আজকে দুর্দান্ত স্বাদের একটা রান্না করেছি, কিন্তু স্বাদটা কেন ভালো হলো সেটা পরে বলছি। প্রথমেই বলি যে আজকে চারাপোনা মাছ দিয়ে আমি ফুলকপির ঝোল করেছিলাম। তো চারাপোনা দিয়ে মাছ দিয়ে ফুলকপির ঝোল এটা খুব একটা বিশেষ ধরনের রান্না নয়, বা খুব হাই ফাই রান্নাও আমি কিছু করিনি। দেখো শীতকাল, একটা তো পেট মানে জীবন চালানোর মতন রান্না তো করতেই হবে। তো সেই জন্য আমি ভাবলাম যে বেশি হাতও ধুতে হবে না, বেশি সবজিও ধুতে হবে না, মাছও ধুতে হবে না, তো এই রান্নাটাই করি। তো এই 4 পিস তোমার মাছ আমি ওজন করে নিয়ে নিয়েছিলাম, চারাপোনা মাছ। তো মাই মাছটা ধুয়ে দিয়েছিল, আর আমি ফুলকপি কেটে তাড়াতাড়ি তোমার কড়াইয়ে বসিয়ে দিলাম তেল গরম হতে। এদিকে মাছগুলিকে বেশ ভালো করে ভেজে, আর ওই তেলেই তোমার কালো জিরে ফোড়ন দিয়ে ফুলকপিটাকেও বেশ ভালো করে ভেজে নিলাম। আর মশলা তো খুব সাধারণ ছিল, তোমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন এগুলোই দিয়েছি, আর কিছু দিইনি। আর রান্না যখন করছিলাম তখন এত সুন্দর গন্ধ উঠেছিল যে আজকে আমরা সবাই এক ধারে অপেক্ষা করছিলাম যে মা কখন হাঁড়ি থেকে মানে ভাত নামাবে। ভাত নামানো মাত্রই আমরা সব গরম গরম ভাত নিয়ে আর ঝোল ঢেলে খেতে শুরু করে দিয়েছি। অবশ্য খাবার টাইম হয়ে গেছিলো, এটা নয় যে 11:30টার সময় ভাত খেয়ে নিয়েছি। তো তোমার এত ভালো লেগেছে খেতে। আর এবারে সেই ঘটনাটা বলি, আজকে ঝোলটা ভালো হওয়ার কারণ কিন্তু আমার রান্না বা মাছ টাটকা পেয়ে গেছিলাম সেটা নয়, আজকে ফুলকপিটাই ছিল খুব সুন্দর। এত টেস্টি ফুলকপি ছিল যে কি বলবো। ফুলকপিটা শুধু মুখে খেতে এত মিষ্টি ছিল যেন মনে হচ্ছে যে না আমি ফুলকপিটা চিনির জলে ফুটিয়ে রান্না করেছি। তো ফুলকপিটা হয়তো কোথাও ভালো স্বাদ জাতের ছিল বলে আজকে রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে গেছিলো। আর বাবা ছোটোবেলায় যখন বাজার টাজার করে নিয়ে আসতো আর মা রান্না করতো, তো সেই টাইমে মা তো এখন অতটা রান্না করতে পারে না, তো মাঝে মাঝে খুব মন খারাপ হয়, সেই পুরানো টেস্টি খাবার হয়তো আর কোনো দিনই খেতে পারবো না। তো সেরকমই রান্না হয়তো ভগবান আজকে আমাকে এই ফুলকপিটার মাধ্যমে সেই স্বাদটা উপভোগ করালো। মানে এত ভালো লাগলো ফুলকপি দিয়ে এই চারাপোনা মাছের ঝোল খেতে। আর ফুলকপির স্বাদটা সে ছোট্টবেলাকার ফুলকপির তরকারি স্বাদের মতনই লাগলো। তো দারুণ লাগলো। এখন আফসোস হচ্ছে যে আরও 2-4টে ফুলকপি কিনে নিয়ে চলে আসলে ভালো হতো। তো যাই হোক, কাল পরের দিন কিনে নেবো। তো আমাদের তো খেতে বেশ ভালোই লাগলো গরম ভাতে চারাপোনা মাছ আর এই ফুলকপির ঝোল খেতে। তোমাদের কেমন লাগলো আমার এই গল্প তাহলে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তাহলে আজকে আসি, ধন্যবাদ।